আসসালামু আলাইকুম। এফডিসিতে সম্প্রতি একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। শিল্পী সমিতির নির্বাচন শেষে নির্বাচিত কয়েকজন, তার মধ্যে আছেন সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী এবং খল অভিনেতা শিবা শানু। যাই হোক, এই শিবা শানু বা জয় চৌধুরী কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কেননা বাংলাদেশের এই চলচ্চিত্রগুলো আমার দেখাও হয় না। তারা কোন মাপের মানে শিল্পী সেটাও আমি জানি না। কিন্তু তারা মারধর করেছে সাংবাদিকদেরকে এবং তারা নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশে এখন আসলে যেটা হয়, যারা নির্বাচিত হওয়ার তারা মনে করেন যে সে একটা মাস্তানির একটা লাইসেন্স পেল, যে আমি নির্বাচিত সুতরাং আমি যা খুশি তাই করতে পারি। এটা একেবারে মানে জেলা উপজেলা জাতীয় পর্যায়ের যারা নির্বাচিত হন অনেকের মধ্যে এই মানসিকতা ডেভেলপ করেছে। তো তার একটা প্রভাব পড়তে পারে, নতুবা নির্বাচিত হওয়ার পর সে তো আরও নেতৃত্ব দেবেন, কোথাও ঝামেলা হলে সেটা মিটমাট করার চেষ্টা করবেন। হামলা তো করতে পারে না, মাস্তান তো হতে পারে না। তো আমাদের এখন যারা নির্বাচিত হন তারা একই সঙ্গে মাস্তান, একই সঙ্গে আবার হলো প্রতিনিধি, আর কি জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি। শিল্পীদেরকে, বাংলাদেশের অভিনয় শিল্পীদেরকে তারা নেতৃত্ব দেবেন, নেতৃত্ব দিয়ে অভিনয়ের গুণগত মান বাড়াবেন এবং এই অভিনয়কে বোম্বের মতন সারা বিশ্বে ছড়িয়ে দেবেন। তো এটা আমরা কল্পনা করতে পারি, কিন্তু বাস্তবতা ভিন্ন। কেননা যারা আসলে আসেন এইসব নেতৃত্বে, এগুলি সবই হচ্ছে মানে এদের এক সময় হয়তো কেউ কেউ খুব জাদ্রেল অভিনেতা ছিল, কিন্তু এখন তাদের কোনো কাজ নেই, এখন এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকেন। যারা সত্যিকার অর্থে অভিনয় শিল্পী তারা অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন, বড় জোর কোনো রকম এসে হয়তো ভোটটা দিতে আসেন, কিন্তু এইসব সংগঠন করার সময় তাদের নেই, এগুলো ধান্দাও তাদের নেই। তো যেটা হয়েছে যে ময়ূরী এক সময় তার একটা পরিচিতি ছিল, সেই পরিচিতিটাও আবার খুব পজিটিভ না, একটা নেগেটিভ পরিচিতি ছিল। অভিযোগ হচ্ছে ময়ূরীর মেয়েকে এক সাংবাদিক প্রশ্ন করেছে, সেই প্রশ্নে পছন্দ হয়নি এবং সে সাংবাদিক আবার একসঙ্গে ইউটিউবার। এখন সমস্যা হলো যে একটা মানে দ্বন্দ্ব আছে, যে সাংবাদিক কি ইউটিউবার, ইউটিউবার কি সাংবাদিক, এরকম একটা বিভাজন করার চেষ্টা আছে। কিন্তু প্রত্যেকটা গণমাধ্যম যে এখন ইউটিউব এবং মানে সোশ্যাল মিডিয়া ফেসবুকের উপর নির্ভরশীল, এটা কিন্তু অনেকে ভুলে যান। যারা শুধু ইউটিউবে কাজ করেন তাদেরকে একটা কোণঠাসা করার চেষ্টা করে। হ্যাঁ, এটা ঠিক যে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তাদের সেই মান নেই, যেহেতু তাদের ওই ট্রেনিং, পেশাগত দক্ষতাটা গড়ে ওঠেনি। এখন অনেকেই রুটি রুজির আশায় এই পেশাকে বেছে নিয়েছে। এটা আমাদের সামগ্রিক যেই অর্থনৈতিক দৈন্যতা তার একটা বহিঃপ্রকাশ। কিন্তু যেগুলো যারা গর্ব করেন যে আমাদের লাইসেন্সধারী আমরা মেইন স্ট্রিম মিডিয়া, সেখানেও বা কি সাংবাদিকতা চলে, সেটা তো আমরা কিছু নজির দেখলাম ওই কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির কেলেঙ্কারিতে। এবং তারাও কি প্রশ্ন করেন, তাদেরও মান কি। সুতরাং আমার লাইসেন্স আছে মানেই হচ্ছে আমি খুব উন্নত মানের সাংবাদিক, এটা মনে করার কারণ নেই। কোনো কোনো টেলিভিশন চ্যানেল একেবারে মালিকরা শুদ্ধ ব্ল্যাকমেইল করেন এবং মালিকরা জড়িত, এই তথ্য আমাদের কাছে আছে। যাই হোক, এখন একটা দেশপ্রবন্ধের একটা রিপোর্ট ছিল যে সাংবাদিক ময়ূরীর মেয়েকে আসলে কি প্রশ্ন করেছিলেন। খল অভিনেতা শিবা শানু ও নবনির্বাচিত শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীর নেতৃত্বে সাংবাদিকদের উপর ব্যাপক মারধর করেছে জুনিয়র শিল্পীরা। এই ঘটনায় ৯-১০ জন সাংবাদিক আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকটি গণমাধ্যমের ক্যামেরা পার্সন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাল্টিমিডিয়া সাংবাদিক মিঠুন আল মামুন। কিন্তু কেন এই সাংবাদিক আক্রমণের ঘটনা, এ বিষয়ে মিঠুন আল মামুন দেশ রূপান্তরকে বলছেন, স্টার কিডদের প্রতি সবার আগ্রহ থাকে, তাই আমি ময়ূরীর মেয়ের সঙ্গে কথা বলছিলাম যে তিনি ইন্টারভিউ দেবেন কিনা। তখন ময়ূরীর মেয়ে আমাকে জিজ্ঞাসা করে কি প্রশ্ন। আমি তখন বলেছিলাম, আপনি আপনার মায়ের অভিনীত সিনেমা দেখেছেন কিনা, এফডিসিতে আসা যাওয়া আছে, আপনিও সিনেমায় আসবেন কিনা। এই সময় শিবা শানু এসে আমাকে ইউটিউবার মনে করে ধাক্কা দেওয়া শুরু করে। তখন আমার হাতে ক্যামেরা ট্রাইপড ছিল, আমার ক্যামেরা পার্সনও আশেপাশে ছিল না। আমি শিবা শানুকে পরিচয় দেই, তিনি শোনেননি, ধাক্কাধাক্কি শুরু করেন।
মিঠুন বলেন, অনেকেই বলছে আমি নাকি মায়ের আইটেম গানের কথা জিজ্ঞাসা করেছি, কেউ কেউ ছড়িয়েছে আমি নাকি অশ্লীল সিনেমার কথা বলেছি। আমি তো ইন্টারভিউ নেওয়া শুরু করিনি, তাহলে এসব প্রশ্ন করব কেন? আগে ময়ূরীর মেয়ের কাছে জানতে চাইছিলাম তিনি ইন্টারভিউ দেবেন কিনা। আপনারা চাইলে শিল্পী সমিতির সিসিটিভির ফুটেজ দেখেন, স্পষ্ট দেখা যাবে। মিঠুন আল মামুনের সঙ্গে এই ঘটনার পর সাংবাদিকরা একত্রিত হয়ে এগিয়ে আসেন, প্রতিবাদ করতে থাকেন। তখন সদ্য নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের উপর আক্রমণ করার নির্দেশ দেন। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ থেকে এমনটাই দেখা গেছে। এ বিষয়ে ময়ূরী দেশপান্তরকে বলেছেন, আমার মেয়েকে কয়েকজন ইউটিউবার বিরক্ত করছিল, তারা বারবার জানতে চাইছিল মায়ের অশ্লীল সিনেমা মানে দেখছো কিনা। আমার মেয়ে এসব বোঝে না, তাকে এসব প্রশ্ন করার অর্থ হয় না। জানি না মানে মাও প্রভাবিত হয়েছেন কিনা বা ঘটনা সত্য কিনা, কিন্তু তাই বলে সাংবাদিকের উপর আক্রমণ করার মধ্য দিয়ে সমাধান হবে আমি জানি না। এটার এই শিল্পী সমিতির নবনির্বাচিত কর্মকর্তা ডিপজল বা অন্যরা তারা দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এটির একটা সঠিক তদন্ত এবং বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।